অনেক দিন আগেকার দুইটি শিয়াল বন্ধুর গল্প। একটি শিয়াল ছিল অনেক চালাক। চালাক শিয়ালটি তার বন্ধুর কাছে এসে বলল, বন্ধু, তুই বাড়িতে আছিস? তোকে অনেকক্ষণ ধরে খুঁজলাম, খুঁজে কোথাও পেলাম না, তাই তোর বাড়ি এলাম। দেখি তুই বাড়িতে আছিস, চল আমরা দুজন মিলে ঘুরতে বেরোই। তখন তারা দুইজন মিলে ঘোরার উদ্দেশ্যে রওনা দিল। তখন চালাক শিয়ালটি বলল, বন্ধু, জঙ্গলটি কি সুন্দর না? একদম অসাধারণ। সেই বলতে বলতে তারা অনেক দূরে চলে যায়। যেতে যেতে তারা একটি সুন্দর জঙ্গলে পৌঁছে যায়। তখন একটি শিয়াল বলে উঠল, বন্ধু, আগের জঙ্গলটা চাইতে এই জঙ্গলটাতে ঘুরতে অনেক ভালো লাগতেছে। আগের জঙ্গলটা চাইতে এই জঙ্গলটা অনেক সুন্দর। তখন চালাক শিয়ালটি বলে উঠল, বন্ধু, জঙ্গলে ঘুরতে অনেক মজা লাগলো। আজকে অনেক ঘুরলাম, আজকে আর কোনো জায়গা ঘুরবো না, আজকে বাড়ি ফিরে চলে যাব। তখন তারা গল্প করতে করতে বাড়ির দিকে রওনা দিল। পরের দিন দুপুরবেলা তারা দুই বন্ধু মিলে গান গাইতে গাইতে আবার ঘুরতে এলো। তাই রে নাই রে নাই, জঙ্গলে ঘুরে বেড়াই, জঙ্গলে মনে সুরে গান গাই। গান গাইতে গাইতে তখন চালাক শিয়ালটি বলল, বন্ধু, কালকের জঙ্গলটি চাইতে আজকের জঙ্গলটি অনেক সুন্দর লাগছে। চল আর একটু আগিয়ে দেখি কেমন লাগে। বন্ধু, আজ যাব না, এইখানে কি যেন দেখা যাচ্ছে। আরে বন্ধু, ওটা তো ডাইনোসর, পালা। তখন তারা দুই বন্ধু মিলে দৌড়াতে থাকে। বন্ধু, আমি তো পড়ে গেলাম, বাঁচা আমাকে। বন্ধু, তোর জ্যাং তুই বাঁচা, আমি এখন গেলাম। তখন ডাইনোসরটি ছোট শিয়ালটাকে মেরে চলে যায়। তো বন্ধুরা, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখুন। কিরে ভাগ্নি, তুই কি মনে করে আমার কাছে আসলি? বাঘ মামা, একটা জরুরি বিষয়ে আপনার কাছে আসলাম। হ্যাঁ বল, কি মনে করে আসলি তুই আমার কাছে? বাঘ মামা, আমি শিকারে যাব, সেই জন্য আপনার কাছে এসেছি। আমার দুইটি বাচ্চাকে আপনি একটু দেখে শুনে রাখেন। ভাগ্নি, তুই আমার কাছে আসছিস, তুই শিকারে যা, তুই কোনো চিন্তা করিস না, তোর দুইটা বাচ্চার আমি সামলাইয়া রাখবো। সাবধানে শিকারে যাস কিন্তু। অনেক ধন্যবাদ বাঘ মামা, তাহলে আমি শিকারে যাচ্ছি। হ্যাঁ ভাগ্নে, যা যা। তারপর শিয়ালটি চলে গেল শিকারে। শিয়ালটি চলে গেছে শিকারে। বাচ্চাগুলোরে আরাম করে খাওয়া যাইবে, দুইটারে তো খাওয়া যাইব না, একটারে খাইতে হইবে। একটারে খাইয়ে নিব আর একটারে দিয়ে দিব, নয় ছয় বুঝাইয়া কয়ে দিব, সে তো আবল চোদা বিশ্বাস করে নিবে। তারপর ওই একটি বাচ্চাকে খেয়ে ফেললো। বাঘ মামা, আমি তো শিকার থেকে চলে এসেছি, আমার একটি ছানা কোথায়? ও মা, কি তুই বলিস? খোদার গজব কথা কেন কস? তোর পোলা তো তোর পিছে পিছে চলে গেছে, তুই শিকারে যাওয়ার সময় দেখিস নি? আমি তো মনে করেছি তোর পিছে পিছে চলে গেছে, তার জন্য আমি কোথাও খুঁজিনি, না হলে তো আমি খুঁজে বেড়াতাম। তখন শিয়াল বলল, মামা, আপনি বলেননি কিসের জন্য আপনার কাছে রেখেছি কেন? আরে ভেগনা শুন, আমি মনে করছি তোর পোলা তোর পিছে পিছে গেছে, তার জন্য আমি কিছু বলিনি। আমি মনে করেছি তোর পোলা তুই পিছে পিছে শিকারে নিয়ে গেছিস, তাই আমি কিছু বলিনি। বাঘ মামা যাই, আসল ঘটনা কি তা একমাত্র আল্লাহ জানে। বাঘ মামা যাই, যদি পাই আমার ছেলেকে একটু জঙ্গলের দিকে ঘুরে দেখি, আল্লাহর রাস্তায় দিয়ে দিন। তারপর ওই শিয়ালটি অনেক দিন ধরে বড় বাচ্চাকে খুঁজাখুঁজি করেও পেলো না। তারপরে অনেক দিন ধরে কান্নাকাটি করলো। একদিন তার একটি ছাগল বন্ধুর সাথে দেখা হলো। আর বলো না ভাইয়া, বাঘের কাছে বাচ্চা দিয়েছি, বাঘের কাছে সুন্দর করে আগলাইয়া রাখবো। তারপরে বাঘ মামা বলেছে বাচ্চাটা নাকি আমার পিছে পিছে গিয়েছে। এখন কি করব ভাইয়া, বাচ্চাটাকে তো খুঁজে পাচ্ছি না, একটু তুমি আমায় বলে দাও না। আমি তো দেখেছি বাঘটা একটি শিয়ালের বাচ্চাকে খেয়ে ফেললো, এটা তো জানতাম না, এটা তোমারই বাচ্চা।
ওই বাজি বাঘটাই তো তোমার বাচ্চাকে খেয়েছে। ছাগল ভাই আপনি আমার একটা বুদ্ধির পরামর্শ দেন। আমার নাম ছাগল, আমার বুদ্ধি দেখে সবাই হয়ে যায় পাগল। তাকে একটা খরগোশের সাথে বিষ মিশিয়ে খাওয়াই দিতে হবে। কথাটা শিয়াল বন্ধু ভুলিও না কিন্তু। আচ্ছা ঠিক আছে ছাগল ভাইয়া, আমি ওকে খরগোশের সাথে বিষ মিশিয়ে পাচাং করে মেরে দেব। তারপর ওই শিয়ালটি একটি খরগোশ শিকার করে, খরগোশের সাথে বিষ মিশিয়ে বাঘের কাছে নিয়ে যায় বাঘকে খাবারের জন্য। বাঘ মামা আপনার জন্য একটা খরগোশ শিকার করে নিয়ে এসেছি, আপনি বুঝি খান না দান না? আপনি একজন অসহায় মানুষ, মা তো মরে গেছে, তার জন্য একটি খরগোশ শিকার করে নিয়ে এসেছি। এই খরগোশটা মামা আপনি খেয়ে নিন। তখন বাঘ মনে মনে চিন্তা করতে লাগলো, এ তো আমাকে অনেক অপমান করছে, কিন্তু রাগ করলে হবে না, যে হয়তো নিয়ে এসেছে খেয়েই নি। শিকার থেকে অনেক সুগন্ধ বের হচ্ছে, ঝটপট শিকারটারে খেয়ে ফেলি। সেই বলতে বলতে বাঘ সেই বিষ মিশানো খরগোশটি খেয়ে নেয়। ভাগ্নি, তুই এটা আমায় কি খাওয়াইলি? গলাটা ছটফট করছে। হায়ুম হায়ুম, তুই এটা কি খাওয়াইলি রে ভাগ্নি? বুঝো ঠেলা, আমার বাচ্চাকে খেয়েছিস না, এবার তার মত। একটি গভীর ঘন জঙ্গল ছিল, সেই জঙ্গলটিতে ভয়ে কোনো প্রাণী আসতে পারত না। সেখানে একটি চালাক শিয়াল বসবাস করত। সেই শিয়ালটি ছোট মোটো যা শিকার পেত তা খেয়েই থাকতো। তার জীবনটা ভালোই ভাবে কেটে যেত। হঠাৎ একদিন সেই জঙ্গলে একটি বাঘ প্রবেশ করে। বাঘটাকে দেখে সেই শিয়ালটি ভয়ে থমকে দাঁড়িয়ে যায়। সেই ভয়ানক বাঘটি তখন সেই শিয়ালটির কাছে এসে সেই শিয়ালটিকে বলল, আরে ফুচকা শিয়াল, তুই কি জানিস না এই জঙ্গলে আমার ভয়ে কোনো প্রাণী প্রবেশ করতে পারে না? দেখছি তোর তো সাহস কম না, তুই এই জঙ্গলটিতে আমার অনুমতি ছাড়া আমার জঙ্গলে প্রবেশ করেছিস। তুই তো জানিস আমার এই জঙ্গলে কেউ প্রবেশ করতে গেলে তাকে আমি জীবন্ত বাসায় ফিরে যেতে দিই না। এখন তো আমি তোকে এই মুহূর্ত খেয়ে ফেলবো। বাঘ মামা, তুমি এত রেগে যাচ্ছ কেন? আমি তোমার এই জঙ্গল ছেড়ে এক্ষুনি চলে যাব। বাঘ মামা ছাড়ো আমায়, তুমি এখন যেতে দাও। তোকে তো যেতে দেওয়া যাবে না, তোকে এখন আমি এই মুহূর্ত খাবো। তুই তৈরি হয়ে যা মরার জন্য। আরে বাঘ মামা, তুমি খাবো যেখানে বলছো, তুমি আমাকে খেয়েও, কিন্তু যদি তুমি আমায় যেতে দাও তার বিনিময়ে তোমাকে প্রায় দিন একটা করে জীবন্ত শিকার এনে খাওয়াবো। তুই আমাকে সত্যি কথা বলছিস তো, মিথ্যা কথা নয়? হ্যাঁ বাঘ মামা, আমি তোমাকে সত্যি কথাই বলছি, মিথ্যা কথা বলি না। সত্যি বলছিস? যেখানে যা তাহলে। ঠিক আছে বাঘ মামা, এখন আমি গেলাম। তখন সেই শিয়ালটি বাঘের কাছ থেকে জান বাঁচিয়ে এসে অন্য একটি জঙ্গলে প্রবেশ করে। আজকের এই গল্পটি হচ্ছে শিয়ালের প্রেম কাহিনী। অনেকক্ষণ ধরে তোমার জন্য দাঁড়িয়ে আছি জান, এতক্ষণ লাগিয়ে দিলে আসতে। দিয়ে বলো জান, ঠিকভাবে আসতে পেরেছো তো? রাস্তাতে কোনো অসুবিধা হয়নি তো? না বাবু, রাস্তাতে আমার কোনো অসুবিধা হয়নি। দিয়ে বলো তুমি কেমন আছো? আমি এই মুহূর্তে ভালো আছি জান। দিয়ে বলো তুমি কেমন আছো?
আমিও ভালো আছি বাবু। বাবু তুমি কি জানো আমি না তোমাকে ভীষণ ভালোবাসি। তাই তো আমাদের দুজনের প্রেমটা লাইলা মজনুর মতো টিকে রয়েছে। লাইলা মজনু না ছাই, তোর লাগে তো আমার জীবনটা পুরা পুরা কয়লা হয়ে গেল। আরে বাবু তুমি একা একা ওদিকে মুখ ঘুরিয়ে কি বিড়বিড় করে বলছো? আরে কি ভাবলে বাবু আমাকে বলো না। তুমি তো জানো জান, তোমাকে কি আমি না বলে থাকতে পারি? তুমি কি জানো জান, তোমাকে না আমিও ভীষণ ভালোবাসি। তাই তো আমি তোমার কথা সবসময় ভাবছি। তোমাকে না একটা কথা কয়েকদিন ধরে বলবো বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। তাই ভাবলাম আজকে আমি তোমাকে সেই কথাটা বলে দিই। তবুও আমি বলার সাহস পাচ্ছি না। আমি কি বলবো জান, তুমি যদি বলতে বলো তাহলে বলবো, না হলে বলবো না। তুমি একটা কথা কেন, তুমি আমাকে 10টা কথা জিজ্ঞেস করতে পারো, তবুও আমার কোনো আপত্তি নাই। তো বাবু জলদি বলো, এখন আমার আর তর সয় না। তাহলে বলছি জান, শোনো তুমি, তোমাকে আমি বিয়ে করতে চাই। বলো তো তোমার আর আমার বিয়েটা কবে হচ্ছে? তোমাকে ছাড়া না এখন আর আমাকে এক মুহূর্ত ভালো লাগে না। তো চলো জান, আমরা দুজন বিয়ে করে ফেলি। আরে বাবু এখন ওইসব কথা বাদ দাও তো। এখন এই নদী দেখে না আমার সামনে একটাই প্রশ্ন ঘুরফির করছে। প্রশ্নটা কি আমি তোমারে জিজ্ঞেস করতে পারি? হ্যাঁ, তুমি জিজ্ঞেস করতে পারো, কোনো অসুবিধা নাই আমার। বলছি তাহলে শোনো, তুমি এই নদী থেকে তুমি সাঁতার কাটতে পারো? না গো, আমি কোনো সাঁতার কাটতে পারি না, কারণ আমি তো নদীতে কোনোদিন নামিনি, তো সাঁতার কাটবো কিভাবে? আরে তুমি সাঁতার জানো না? একটা রাস্তার কুত্তাও তো সাঁতার পারে। কেমন শিয়াল তুমি, সাঁতার জানো না? শালি তুই আমার কুত্তার সাথে তুলনা করলি, দাঁড়া তোরে আমি দেখাচ্ছি মজা। আমি বলছি কি জান, তুমি কি সাঁতার জানো? তুমি কি বলো, আমি শিয়ালনি হয়ে সাঁতার পারবো না, এর কোনো মানে হলো নাকি? হ্যাঁ আমি সাঁতার কাটতে পারি তো। তুমি সাঁতার জানো যেখানে বলছো, তো তোমার আর কুত্তার মধ্যে পার্থক্য কি থাকলো? তাই তো বলি, তুমি সময় কুত্তার মতো ঘাউ ঘাউ কেন করো? এই মুখ পুরা শিয়াল, দাঁড়া তোরে আমি দেখাচ্ছি মজা। ওরে বাবা, এ তো খেপে গেছে, পালা এখান থেকে। এই মুখ পুরা শিয়াল, দাঁড়া বলছি, দাঁড়া। পালাচ্ছিস কোথায়, তোরে দেখাচ্ছি মজা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিবা, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনটাকে বাজিয়ে দাও, তাহলে এরকম মজার মজার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পাঠিয়ে দেবো। একটি শিয়াল আর বকরির তাদের দুই বন্ধুর গল্প। তখন শিয়াল বলল, অনেক দিন ধরে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাইনি, আজকে আমি আমার বন্ধুর সাথে দেখা করতে যাব। যেই না ভাবা সেই না কাজ। তখন শিয়াল সে তার বন্ধুর উদ্দেশ্যে রওনা দিল। অনেকটি পথ পেরিয়েও শিয়াল তার বন্ধুর দেখা পেল না। তখন শিয়াল বলল, মনে হচ্ছে আজকে আর আমার বন্ধুর দেখা পাবো না। শিয়াল সেই ভাবতে ভাবতে সেখানে তার বন্ধু উপস্থিত হয়ে যায়। বন্ধু, তোমার জন্য অনেক অপেক্ষা করলাম, চলো ঘুরতে বেরোই। তখন তারা দুই বন্ধু মিলে জঙ্গলের দিকে রওনা দিল। কখন যেন তারা ঘুরতে ঘুরতে একটি গভীর যায়। বন্ধু চলো এবার আমরা আজকে বাড়ি ফিরে যাই, অনেক গভীর জঙ্গলে আমরা চলি। তখন শিয়াল আর বকরি তারা দুই বন্ধু মিলে জঙ্গল ছেড়ে বাড়ির দিকে রওনা দিল। তো বন্ধুরা, আজকের ভিডিও এখান থেকেই শেষ করলাম। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বাটনে প্রেস করে রাখো।